ওকে, তো শুরু করি। মোবাইল আর আসলে ল্যাপটপ একসাথে রেকর্ডিং করতেছি, তাহলে যাতে যদি কোনো একটা আপলোড হয়ে যায় তাহলে যাতে আরেকটা থাকে। আচ্ছা, তো এখন আমাদের কোনো যে বুধবারের যে সিরিজটা, এই সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফাংশনের যে নিউজ কোড এটা। তো এখানে লিখেছি নিউজ, তো এটা করার জন্য আমাদের কয়েকটা নতুন নতুন রেজিস্ট্রি জানতে হবে। এটা হচ্ছে S0 থেকে H3, V0 থেকে V1, SP আর হচ্ছে RA। এখন S0 থেকে H3 হচ্ছে আমার, এটা হচ্ছে যে আমার আর্গুমেন্ট রেজিস্টার। যখন কোনো একটা আর্গুমেন্ট পাস করবো আমি, তো ওই আর্গুমেন্ট গুলো হচ্ছে এ রেজিস্টার মানে S0 থেকে H3 দিয়ে পাস হয় আমার। যেমন এই যে আমি এখানে int z ইকুয়াল টু লিভ মাইনাস এর এক্সাম্পল, সরি লিভ এক্সাম্পল, নট মাইনাস, এটা হাইফেন। তো int z ইকুয়াল টু লিভ এক্সাম্পল 1 2 3 4। এই যে লিভ এক্সাম্পল 1 2 3 4, এই যে 1 2 3 4 এগুলো আমি আর্গুমেন্ট পাস করতেছি। এই আর্গুমেন্ট গুলো পাস করতে তো আমার একটা মানে কোথাও একটা অ্যাসাইন করতে হবে। তো এই যে এই আর্গুমেন্ট গুলা এই সরি এই A0 থেকে A3 হয়ে যাবে, A3 এর মধ্যে দিয়ে হয়ে যাবে। এবং এগুলো রেজিস্টারের হচ্ছে যে তোমার 4 5, এগুলো রেজিস্টারের যে ইয়াটা আর কি, ইন্টিজার ভ্যালুর যে নাম্বার গুলো এগুলো হচ্ছে 4 থেকে 7। আর তারপর V0 থেকে V1 হচ্ছে যে আমার আহ এটা হচ্ছে ভ্যালু রেজিস্টার। কোনো একটা ভ্যালু, সাপোজ যে রিটার্ন ভ্যালু গুলো যে পাস করবো, রিটার্ন ভ্যালু পাস করতে আমার V0 আর V1 ইউজ করতে হবে। সাপোজ এখানে যে রিটার্ন এফ করতেছে, রিটার্ন যে এফ করতেছে এটা হচ্ছে আমার V0 আর V1 এর মাধ্যমে করবে। আহ, তারপর হচ্ছে কি এসপি স্টেক পয়েন্টার। স্টেক পয়েন্টারটা এটা তো এটা আহ, এটা তো এই যে বুঝাতে চাই অনেক ঝামেলা জিনিস। জিনিসটা দেখে যে আমাদের ডাটা স্ট্রাকচার পড়ানোর সময় এগুলো ভালো করে পড়বো। আমরা তো স্টেক পয়েন্টার আমরা কোথায় ইউজ করবো এটা দেখবো না। স্টেক পয়েন্টার ডিটেলস ক্লিয়ার করতে গেলে আমার আগে এতে একটু পড়ালেখা করতে হবে। তারপর আরে কি রিটার্ন অ্যাড্রেস। রিটার্ন অ্যাড্রেসটা কি, যে এই যে তোমার এই যে এখান থেকে যে তুমি এখানে যাচ্ছ না, এই জায়গায় একটা অ্যাড্রেস হয়ে যেতে, যাতে আবার তুমি এখানে ব্যাক করতে পারো। এই জন্য হচ্ছে তোমার রিটার্ন অ্যাড্রেসটা লাগে। আরে এটা হচ্ছে যখন আমরা কোড করবো তখন ভালো করে বুঝবো। এখন তাহলে কোড শুরু করতে হলে প্রথমে আমার আছে কি, যে এখানে মেইন দিয়ে শুরু হয়েছে, মেইন ফাংশনে ঢোকার পর প্রথমে আছে কি int f equal to 0। তাহলে কি f equal to 0 আমি সহজ একটা কোড কি, যে কিছুতে আমি যদি 0 অ্যাসাইন করতে চাই তাহলে কি আমরা হচ্ছে যে জিরো জিরো রেজিস্টারে হেল্প নেই। কিভাবে হেল্প নেই? অ্যাড লেখার পর ডেস্টিনেশন দিব। এফ এর ডেস্টিনেশনটা এফ হচ্ছে আমার F0 তে আছে, তাই না? যে এফ এর মধ্যে আমি অ্যাসাইন করবো, তার ডেস্টিনেশন হবে এফ, তাই এফ এর কি ইয়া দেওয়া আছে যে S0। তার মানে কি $S0, $S0। তারপর কি আহ, দেওয়া আছে হচ্ছে যে আমার আহ, এরপর কি করবো আমি, এটার মধ্যে যে জিরো অ্যাসাইন করতে চাই, S0 তে আমি জিরো রাখতে চাই, কি 0 + 0 করলে তো আমার জিরো হবে। তার মানে কি আমি দুইটা জিরো, মানে $0 রেজিস্টার হেল্প নিচ্ছি রেডি, আর জিরো আর এখানে কি বোঝাচ্ছি আমি, যদি একটু ইয়া করি, এখানে হচ্ছে কি যে S0 মানে কি F ইকুয়াল টু 0 + 0, এই জিনিসটা বুঝেছি। তার মানে কি আলটিমেটলি আমার F=0 অ্যাসাইন হয়ে গেছে, তাই না? এই জন্য হচ্ছে আমরা জিরো রেজিস্টারটা এই ক্ষেত্রে ইউজ করি কোনো কিছুতে জিরো অ্যাসাইন করতে গেলে। এখন পরের লাইনে কি F=F+1। ওয়ানে যেহেতু আমার কোনো অ্যাড্রেস দেওয়া নাই, তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট বা ইন্টিজার। তো যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, তার মানে কি এটা আমার অ্যাডাই হবে, এখানে পরের লাইন হবে অ্যাডাই। বুঝতেছি এগুলা? এগুলো তো সহজ একদম। অ্যাডাই দেওয়ার পর কি ডেস্টিনেশন এফ, তাহলে কি S0, সরি এস, হ্যাঁ এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা পূর্ণ সংখ্যা হইতে হবে, মানে কি ইন্টিজার হইতে হবে। যে ওয়ান পূর্ণ সংখ্যা, টু পূর্ণ সংখ্যা, থ্রি পূর্ণ সংখ্যা, এগুলো আর কি। তারপর S0, তারপর কি হচ্ছে আমার যে F+F মানে কি S0 আবার হবে। তারপর S0 পরে কি হবে, জাস্ট ওয়ান, তারপর ছেড়ে দিব। এই হচ্ছে আমার ইয়া, এটা হচ্ছে সেকেন্ড লাইন। থার্ড লাইনে কি হচ্ছে int z ইকুয়াল টু লিভ এক্সাম্পল এত। এন্ড z এর যেহেতু আমার কোনো
এয়া দেওয়া নাই, এখন এখানে একটা জিনিস করতে হবে। আগে কি করতে হবে যে ইন্ট জেড ইকুয়াল টু কি হচ্ছে লিফ এক্সাম্পল 1 2 3 4। আর লিফ এক্সাম্পল জিনিসটা কি, যে লিফ এক্সাম্পল জিনিসটা একটা আমার ফাংশনে জাম্প করতে বলছে না, ফাংশন যাইতে বলতেছে। এন্ড ফাংশন যাইতে বলা মানে কি, ফাংশন জাম্প করতে বলা। তো ফাংশন যদি জাম্প করতে হয় তাহলে এখানে আমার জাম্প ইয়াটা ইউজ করতে হবে, যে জাম্প, যে কি বলে এটাকে, যে ব্লকটা বা যে জাম্প ইনস্ট্রাকশনটা ইউজ করতে হবে। তো জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে হলে আমার কি করতে হবে, শুধু এই জিনিসটা ক্ষেত্রে যে তো আমার এখানে জাম্প করার পর আবার এখানে ব্যাক করতে হবে, কারণ কি আমার ইন্টু জেড এ আমার ইনিশিয়াল মানে অ্যাসাইন করতে হবে। তো ইন্টু জেড যদি অ্যাসাইন করতে হয় জিনিসটা, তাহলে কি অবশ্যই আবার আমার এখানে রিটার্ন করতে হবে, তার মানে এখানে একটা রিটার্ন অ্যাড্রেস আমার রাখতে হবে। এই জন্য কি আমি এখানে জাম্প ইয়াটা কমান্ডটা ইউজ না করে আমি ইউজ করি JAL। জেএল মানে কি, জেএল মানে হচ্ছে যে আমার জাম্প এন্ড লিঙ্ক। জেএল এর পূর্ণরূপ হচ্ছে জাম্প এন্ড লিঙ্ক। এটা কি আমার একটা রিটার্ন অ্যাড্রেস, আমার আর এ, এই যে আর এ যে রিটার্ন, এখানে যে রিটার্ন অ্যাড্রেস লেখা আছে, এই আর এ তে আমার এটা রাইখা দেয়। আমাদের এটা করতে হয় না, এটা যখন আমি জেএল ইউজ করব, জেএল ইউজ করলে অটোমেটিক এটা আর এ তে অ্যাসাইন হয়ে যাবে, মানে কি আর এর ভিতরে স্টোর হয়ে যাবে। হুম। তো জেএল, তো জেএল লেখার পর কি করব, যে আমার হচ্ছে যে কোথায় যাচ্ছে লিফ এক্সাম্পল, এই যে লিফ এক্সাম্পল যাচ্ছে না, এটাতে একটা ব্লক করব যে লিফ এক্সাম্পল, LEF লিফ এক্সাম্পল। তো লিফ এক্সাম্পল এটা হচ্ছে যে আমার ব্লক লিখে ফেলাম। এখন তাহলে কি লিফ এক্সাম্পল ব্লকও রেডি করতে হবে। সাপোজ এখানে হচ্ছে আমি একটা লিফ এক্সাম্পল ব্লক রেডি করতেছি, LEF লিফ এক্সাম্পল, এক্সাম্পল। তো এই ব্লক রেডি করা শেষ। এখন কি লিফ এক্সাম্পলের ভিতরে কি হচ্ছে আমার এটা দেখতে হবে। এখন এখানে একটু কাজ আছে। যখন আমি লিফ এক্সাম্পলের ভিতরে আসলাম, দেখলাম যে ইনিশিয়ালাইজ করলাম এফ, মানে কি এফ কে আমি ইনিশিয়ালাইজ করছি বা ইন্টিজার ভ্যালু দিয়ে ইয়া করছি আর কি, যে এফ ডিক্লেয়ার করছি। তো এই এফ ডিক্লেয়ার করার কারণে কি হচ্ছে, যে এখানে আমার অলরেডি একটা এফ ছিল, এখানে আমার আরেকটা এফ, দুই জিনিস। কারণ এখানে এফ ইকুয়াল টু জিরো, এখানে দেখো এফ ইকুয়াল টু এই জিনিসটা হচ্ছে, বা এফ এখানে এফ গুলো যেটাই থাক, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা না। কারণ এফ তো, এফ এখানে যেটা থাকবে এটাই থাকবে, এখানে যেটা এখানে আলাদা থাকবে। তার মানে কি এখানে এফ যদিও আমার এস জিরো তে স্টোর হচ্ছে, কিন্তু কি যে দুইটাই দুই জায়গায় দুই রকম এফ, মানে কি দুই দুই এফ একই রুমের মধ্যে আছে আর কি, এটা বলা যায় আর কি। তো এখন তাহলে যখন আমি এখানে আমি আগের এফ নিয়ে মানে এফ নর্মাল ভাবে কাজ করবে, মানে এখানে এফ আছে, তো এফ ইকুয়াল টা আমি যখন আমি কাজ করা শুরু করবো, তখন কি হবে আমার, যে কি বলে এটাকে, যখন আমি যে ইন্ট এফ এখানে কাজ করবো, তখন আগেরটার উপর ওভাররাইট হয়ে যাবে। ওভাররাইট মানে কি আগেরটা আগের যে ভ্যালুটা ছিল এটা মুইসা দিবে ও, মুইসা ও নতুন একটা জিনিস এখানে রাখবে। তখন কি হবে, যে আগের ভ্যালুটা আমি আর পাবো না, আগে যেটাই থাকুক, এখানে এফ ইকুয়াল টু এফ প্লাস ওয়ান আছে, যে এটা আছে, জিনিসটা কিন্তু আমার পরে রাখতেছে যে ওয়াই এর ক্ষেত্রে। তার মানে কি যেহেতু আমার ওয়াই এর ক্ষেত্রে রাখতেছে, আমি তো এখানে এফ এর মান চেঞ্জ করে ফেললাম, তাহলে তো আবার এখানে তাহলে কি আমার ভুল ভ্যালু দিবে, তাই না? তাহলে কি জিনিসটা করা যাবে না, জিনিসটা যদি করা যাবে তাহলে অবশ্যই এখানে কিছু একটা মানে এটা বাইপাস করার মতো কোনো একটা সিস্টেম থাকবে। এই বাইপাস সিস্টেম হচ্ছে যে এই যে আমার এই যে স্ট্যাক পয়েন্ট, এটা কাজে লাগে, যে স্ট্যাক পয়েন্টার। এখানে স্ট্যাক পয়েন্ট এটা কিভাবে কাজে লাগে, এটা সাপোজ সাপোজ এটা হচ্ছে আমার একটা তো সাপোজ এরকম হচ্ছে যে আমার একটা মেমোরি অ্যাড্রেস বা রেজিস্টার যেটাই থাকুক, হ্যাঁ। তো এখন এখানে এটা হচ্ছে তোমার ডাটা মেমোরিতে হয় জিনিসটা, জিনিসটা হচ্ছে যে আমার ডাটা মেমোরি লিখে দিচ্ছে, মেমোরি, কি মেমোরি বানান কেমনে ভুলে গেছিলাম তো। মেমোরি, মেমোরি বানান কেমনে, কি, আচ্ছা জি, সিলেক্ট করে ঠিক আছে। হ্যাঁ মেমোরি, ওকে ডাটা মেমোরি। এখন কি হবে এখানে, যে
কি দেখা দিতে হবে? না না, বোঝানোর জন্য। হ্যাঁ, সাপোজ এখানে আছে আমার এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড। সাপোজ এরকম আছে। ওকে, সাপোজ এরকম আছে। এখন কি হচ্ছে, এটা হচ্ছে আমার একটা স্ট্যাক মেমোরি। স্ট্যাক মেমোরি কি এরকম যে স্ট্যাক আকারে আছে, মানে ডাটা স্ট্রাকচারটা স্ট্যাক আকারে আছে। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে যে LIFO, লিফো বলে এটাকে। হ্যাঁ, এই ডাটা স্ট্রাকচারের নাম হচ্ছে লিফো। লিফোটা কিরকম যে আহ, আমার যে বুকের বইয়ের স্ট্যাক যেরকম থাকে, যেমন কি যে এক এক যে ম্যাম যে বুঝিল যে এক গুচ্ছ বই রাখলাম। তো এখন বই আমি চাই এই একগুচ্ছ বই থেকে আমি চাইলে একদম সবার নিচ থেকে বইটা বের করতে পারবো না, মানে সবাই যে জ্যাট থেকে আমি বইটা বের করতে পারবো না। আমার বইটা বের করতে হলে এই জ্যাক থেকে আমি বইটা বের করতে পারবো না। আমার বইটা বের করতে হলে আর কি করতে হবে, আমার এই যে সবার উপরে যে বইটা আছে এটা আমার আগে বের করতে হবে, তারপর যে এটা বের করতে হবে, তারপর যে আমার জ্যাকটা নিতে হবে, তাই না? নাহলে নাহলে যদি আমি একদম নিচ থেকে নিই তাহলে কি পুরো স্ট্রাকচারটা আমার পড়ে যাবে, মানে বা মানে যে পুরো স্ট্রাকচার ধ্বংস হয়ে যাবে, যেটাকে বলে আর কি যে যদি আমি একদম সবার নিচ থেকে বই নেই। সাপোজ কি আছে যে আহ এরকম করে একটা সবার উপরে একটা আচ্ছা, সবার উপরে একটা পিরিচ থাকে না, যেরকম দেখছেন যে বিভিন্ন ইয়াতে দেখি যে এখানে একটা পিরিজ আছে সাপোজ, তারপর এই পিরিজের এই পিরিজ আবার এর নিচে দুইটা পিরিজের উপর দাঁড়ায় আছে, তারপর এই দুইটা পিরিজ আবার নিচে আরো কয়েকটা পিরিজের উপর দাঁড়ায় আছে। উম, এখানে আরেকটা পিরিজ, এরকম কয়েকটা পিরিজের উপর দাঁড়ায় আছে, তারপর এইগুলো আবার আরো কয়েকটা পিরিজের উপর দাঁড়ায় আছে। তো এখন আমি যদি ইয়া করি, উম, আমি যদি কি বলে সবার উপর থেকে পিস হয় তাহলে কিন্তু পুরো স্ট্রাকচার কিছু হচ্ছে না, কিন্তু যদি পিস বলে সেই গ্লাস গ্লাস বলে পিস বলতেছি। হ্যাঁ, এখন সাপোজ এই সবার নিচের গ্লাসটা আমি সরাইলাম। সাপোজ এই গ্লাসটা সরাইলাম, আর এই গ্লাসটা সরানোর পর এটার উপরে যেই গ্লাসটা ভারসাম্য নিয়ে দাঁড়ায় আসলো এটা পড়ে যাবে, এটা পর ওখানে উপরে আরেকটা গ্লাস ভারসাম্য নিয়ে দাঁড়ায় আসলো, এটা পড়ে যাবে। এবং এটা কি করবে, পুরা জিনিসটা আমার ভারসাম্যহীন হয়ে যাবে এবং পুরো জিনিসটা আমার পড়ে যাবে। সবগুলো গ্লাস আমার ভেঙে যাবে। কারণ কি জাস্ট একটা সরানোর কারণে, মানে সবার নিচ থেকে জিনিসটা সরানোর কারণে কি হয়েছে, পুরো স্ট্রাকচারটা আমার বাতিল হয়ে গেল, পুরো স্ট্রাকচারটা আমার ধ্বংস হয়ে গেল। তো তার মানে কি আমি নিচ থেকে জিনিসটা সরাইতে পারবো না। আমার সরাইতে হলে কি করতে হবে, সবার প্রথমে আমার সবার উপরে গ্লাসটা সরাইতে হবে, তারপর তার নিচের গ্লাসগুলো সরাতে হবে, তারপর তার নিচের গুলো, তারপর যে লাস্টের গ্লাসগুলো আমি সরাতে পারবো। এছাড়া কিন্তু পারবো না, তাহলে পুরো স্ট্রাকচারটা আমার ইয়ে হয়ে যায়। তার মানে কি, আমার এই লিফো কেন নাম হয়েছে এটা, কারণ কি লাস্ট ইন ফার্স্ট আউট। সবার লাস্টে গ্লাস রাখা হয়েছে, এই গ্লাসটা সবার লাস্টে রাখা হয়েছে, তাই না? এবং সবার ফার্স্টে এই গ্লাসটা সরানো হবে, তা এই জন্য কি যে লাস্ট ইন সবার লাস্টে রাখা হয়েছে এবং কি সবার ফার্স্ট আউট, সবার ফার্স্টে বের হবে এটা। তো এই জন্য কি এই স্ট্রাকচারটার নাম দেওয়া হয়েছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। তো এটা হচ্ছে আমার স্টেক আকারে আছে। তো এই স্টেক আকারে থাকলে কি হবে যে আমার আম, সবার প্রথমে যে উপরে যে ডাটাটা আছে আমার এটা আগে বের করতে হবে, বা কোথাও রাখতে হলে আমার এটার উপরে যে রাখতে হবে, উপরে ফাঁকা থাকলে উপরে রাখতে হবে। মানে কি যে যদি আমার এটার উপরে কিছু রাখতে সাপোজ আহ আহ ই এটা নাই, যেমন সাপোজ যে উপরে গ্লাসটা নেই। হ্যাঁ, এখন তাহলে কি কি করবো আমি, যে আমি কোনো একটা গ্লাস রাখতেছি চাইলে কিন্তু আমি নিচে রাখতে পারবো, কারণ নিচে আমার কোনো জায়গায় নেই, কারণ কি আমার একটা টেবিল এখানে টেবিলের উপর করছে না, তো নিচে কোনো জায়গায় নেই টেবিলের উপরে করা আমার। তার মানে কি আমার নিচে কোনো জায়গায় নেই, আমার কোনো কিছু রাখতে হলে অবশ্যই সব উপরে রাখতে হবে। তো সব উপরে রাখতে হলে কি করতে হবে, আহ জাস্ট এখানে একটা গ্লাস বসায় দেবো, এটাই। এখন এই উপরে রাখার একটা নিয়ম আছে, নিয়ম কি, এখন আমার আহ এখান থেকে হচ্ছে যে একটা পিসির মতো একটা কাজ করে, মানে প্রকালে কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার, তো মনে বলে পিসি না, ফুল মিনিং বুঝলে এসি হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টার। তো তো পিসির মতো একটা কাজ করে কি যে এটা হচ্ছে যে কি আমার লাস্ট যেই ভ্যালুটা, যে লাস্ট আমার স্টেকের যে লাস্ট জিনিসটা যা ইন করা হয়েছে, লাস্টে কি এটা ইন করা হয়েছে, তো এটার অ্যাড্রেসটা রাখে সে। হ্যাঁ, তো এটাকে আমরা যে এসপি স্টেক পয়েন্টার হিসেবে বলি, যে এসপি এখানে আছে এখন। হুম, তো এসপি এখানে আছে তার মানে কি যে এখন এসপি এখানে থাকা মানে কি যে এটা হচ্ছে আমার লাস্ট জিনিসটা, এখানে লাস্ট ইন হয়েছে এই জিনিসটা। এখন আমি যদি আরো একটা জিনিস ইন করতে চাই তখন কি আমার হবে, যে এই এসপির সাথে আমার কি করতে হবে, যে এটা উপরে রাখতেছে, উপরে রাখা মানে কি, এখন দেখো মেমোরিতে কি হয়, এটা 4, এটা হচ্ছে তোমার 8, এটা হচ্ছে আমার 12,
এটা হচ্ছে আমার কত 16, তাই না? এরকম করে তো 4 4 করে বাড়ে আমার। তো যেহেতু 4 4 করে বাড়তেছে তার মানে কি, তার মানে কি যদি আমি নিচে গেলে কি হচ্ছে 4 4 করে বাড়তেছে। তার মানে কি আমি যদি রাখতে গেলে কি উপরে রাখা হবে আমার। উপরে রাখা হলে কি হবে আমার, যে 4 করে কমবে, তাই না? যখন আমি এখানে কি হবে 4 প্লাস হচ্ছে আমার। তাহলে কি এখানে উপরের দিকে গেলে কি 4 মাইনাস হবে আমার। তো এই জিনিসটাই কি স্টেক পয়েন্টার এই জিনিসটা কাজ করে কি, যখন আমি উপরে কিছুটা রাখবো তখন কি করতে হবে আমার, এসপির সাথে আমার কি করতে হবে, 4 বিয়োগ করতে হবে। এন্ড 4 বিয়োগ করলে কি হবে, সে ওই যে উপরে মানে উপরে রাখা হবে। এবং নতুন এসপিটা তখন কি হবে, নতুন এসপি, কারণ কি লাস্ট ইন হয়েছে কোনটা, এটা, তখন কি নতুন এসপি হবে এটা। তার মানে কি যে এসপিও আপডেট হবে সাথে। এন্ড এটা হচ্ছে আমরা কোড করতে যাই, বুঝবো। তো এই জিনিসটা আমি মুছে ফেলি। ও, ডোন্ট। ওকে, অল ক্লিয়ার। ওকে, এখন তাহলে কি লিফ এক্সাম্পলের ভিতরে কি হবে, আমি একটু দেখি। এখন লিফ এক্সাম্পলের ভিতরে আমার তাহলে কি ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার এই অ্যাপটাকে আমার স্টেক পয়েন্টারে কোথায় রাখতে হবে। মানে কি, এই যে আবার দেখা একটু ছোট করে একটু দেখাই। সাপোজ এখানে কি যে আমার স্টেক পয়েন্টার এন্ড এসপিটা আছে হচ্ছে যে আমার এখানে। সাপোজ এখানে আছে আমার এসপি। সাপোজ এখানে আছে আমার এসপিটা, এখন এখানে আছে। এখন আমার কি করতে হবে, যে অ্যাপটাকে যখন আমি এখানে রাখবো, এখানে রাখলে কি আমার ডাটা মেমোরিতে সেভ হয়েছে, তার মানে কি আমার এখন যদি এখানে রাখি ডাটা, এটা কি আমার ডাটা মেমোরি, ডাটা মেমোরি যখন সেভ হয়ে যাবে তখন কি হবে আমার, যে আমি চাইলেই এখন এই S0টা আবার নতুন অ্যাপ দিয়ে রিস্টোর করতে পারবো, রিইউজ করতে পারবো আর কি। কারণ কি এটা আগের অ্যাপটা মুছে গেলেও আমার আগের অ্যাপের ভ্যালুটা এখানে মানে রাখা থাকবে। তার মানে এখানে রাখতে হলে কি হবে, উপরের ওই এসপি যদি এখান থেকে কি, তাহলে এখানে রাখতে হবে আমাকে এসপি মাইনাস 4 করতে হবে। এটাই জিনিসটা আমরা এখন করবো। ওকে, এই জিনিসটা করবো কি হবে, জাস্ট লিখবো কি, যে এসপি মাইনাসের 4 করতেছি, মাইনাসের 4 করা মানে কি, এখন যেহেতু আমি একটা কনস্ট্যান্ট জিনিস বিয়োগ করবো, কনস্ট্যান্ট বিয়োগ করা মানে কি, অ্যারে ইউজ করবো আমি, অ্যারে। তো অ্যারে লেখার পর আমি করবো কি, যে ডলার এসপি, কারণ কি আমার এসপিটা আবার আপডেট হবে, কারণ কি নতুন এসপি হবে এটা, তাই না? তো এসপিটা তো হবে জিনিসটা, যে ডেস্টিনেশন হবে এসপি। কারণ কি ডেস্টিনেশন এসপি হওয়ার কারণ কি, যে নতুন এসপি তো এটাই হবে। কারণ কি এসপি বলছিলাম কি, যে স্টেক পয়েন্টার, এখন নতুন লাস্ট ইনটা এখন সে পয়েন্ট করবে। স্টেক পয়েন্টের কাজ হচ্ছে সে লাস্ট যে যেটা ইন হবে এটাই পয়েন্ট করবে। এখন আমি যখন এখানে এফটা রাখবো এখানে, তখন কি এফটা হবে আমার লাস্ট ইন। তো লাস্ট ইনটা যখন এফ হবে তখন কি এসপিও তাহলে লাস্ট, মানে এটাই হবে, মানে এফ এর যে অ্যাড্রেসটা এসপি হবে, এই জন্য কি এসপি হবে ডেস্টিনেশন আমার এখানে। তারপর কি হবে, এখন আমি কি এসপির সাথে 4 যোগ করতেছি, তো 4 বিয়োগ করতেছি, তো আবার লিখবো ডলার এস পি। এর এর কি, যে মাইনাসের 4। এর মানে কি এখানে কোনো সাবাই নাই, সাবাই মানে কি, যে মানে সাব মানে কি বিয়োগ, কিন্তু আমরা কি যে দেখছি যখন আমার কোনো কনস্ট্যান্ট থাকে না, মানে জাস্ট আমি রেজিস্টারের মধ্যে করি তখন কি অ্যাড আর সাব ইউজ করি, কিন্তু যখন আমি কনস্ট্যান্ট এর মধ্যে আসি তখন আমার কোনো সাবাই নাই। এরাই দিয়েই সব কাজ করতে হবে, এরাই দিয়ে আমার যোগ করতে হবে, এরাই দিয়ে আমার বিয়োগ করতে হবে। এই যে মাইনাসের 4, মানে বিয়োগের সময় জাস্ট মাইনাসের 4 বসাই দিব, এই আর কি। তো এটা হচ্ছে আমার কি, যে প্রথম ইনস্ট্রাকশন কি করলাম, জাস্ট কি, যে আমার এফ ই ই ই যে মেইন ফাংশনের যে অ্যাপটা, এই মেইন ফাংশন অ্যাপটা আমি এখানে স্টোর করে দিচ্ছি, এখানে আমার অ্যাপটা আছে এই জায়গায়। তো এখন এটা তো কাজ গেল, এরপর কি করতে হবে আমার, এই জিনিসটা আমার স্টোর করতে হবে। স্টোর কেন, কারণ কি যেহেতু আমি তো জাস্ট অ্যাড্রেসটা পাইলাম, অ্যাড্রেসটা পাবো, মানে এখানে আমার স্টোর করতে হবে, আমার কিন্তু এখানে স্টোর করে নিই জিনিসটা। জিনিসটা কি, যে আমার ডাটা মেমোরিতে রাখা হয় নাই, ডাটা মেমোরিতে রাখতে হলে আমার কি করতে হবে, স্টোর করতে হবে। কি, এস ডাব্লিউ, এস ডাব্লিউ লেখার পর কি, যেহেতু আহ, কি স্টোর করতেছি আমি, জিনিসটা তো আমরা বলে দিই কোন জিনিসটা আমি স্টোর করতেছি, আমি জানি যে হ্যাঁ রাখবো কোথায়, এটা হচ্ছে যে এই জায়গায় রাখবো আমি, আর এটার অ্যাড্রেসটা তো পাই গেছি।
কি রাখবো এটা তো আমি আর বলি নাই। তো কি রাখতে হবে? আমার রাখবো হচ্ছে S0। S0 কি? এই যে F টা। এই যে F এর ভ্যালু কি S0, মানে কি এই যে এখানে যে F টা আছে F ইকুয়াল টু F+1 হয়েছে যে, তো এই জিনিসটা আমি এখানে রাখবো। তো এই রাখতে হবে কি আমি S0, তো এটি ডলার S0 স্টোর। তারপর কি করব? যে তোমার অ্যাড্রেস পাই গেছি, তার মানে কি স্টোরের নিয়ম কি যে এখানে হচ্ছে যে 0 দেয়া, তারপর কি $SP, এই জিনিসটা। এসপিটা কি? যে যে অ্যাড্রেস পাওয়ার পর কি এখানে তো 0 দিতে হয়, অ্যাড্রেস যেটা আমার পাই গেছে আমি, তাই না? নাহলে তো এখানে যে ইন্ডেক্সের সাথে গুণ করতে হয় কি, তো এখানে তো আমার অলরেডি অ্যাড্রেস পাই গেছি। অ্যাড্রেস পাইলে এখানে আর কোনো কিছু বসাতে 0ই বসাতে হয়। তো 0 দিয়ে এসপি, তাহলে কি আমার এখানে আমার এই জায়গাটাই কি হইলো আমার, যে S0, মানে কি F টা আমার এখানে স্টোর হয়ে গেল, এই জায়গায় F এখন আমার স্টোর হয়ে গেছে। তো F এর ভ্যালুটা এখন আমার এখানে আছে। আচ্ছা দেখি, F এর ভ্যালুটা আমার এখানে স্টোর হয়ে গেছে। এরপর কি করবো আমি? এখন আমার যেহেতু এখন এটার কাজ হয়ে গেছে, মানে কি যে এখন আমি কি করতে পারবো, যেহেতু আমার ই এফ টা আমার স্টোর করে হয়ে গেছে, তার মানে কি এখন আমার ওভাররাইট হইলেও, মানে কি এখন নতুন এফ আমি নিলেও আমার আর আগের এফ এর কোনো প্রভাব ফেলবে না। মানে হ্যাঁ, এটা হয় এখান থেকে তো ওভাররাইট হয়ে যাবে, কিন্তু কি আমার এফ এর যেহেতু স্টোর করা হয়ে গেছে আমার আরেক জায়গায়, আমি আগে সেভ ভাবে রেখে দিচ্ছি, এখন কি আমি এটা আমি ডিলিট করে দিলেও, মানে আগে মানে আগের জায়গা থেকে আমি ডিলিট করে দিলেও আমার কোনো প্যারা নাই, কারণ কি আমি চাইলে আবার ওই যে যেখানে আমার রাখা আছে ওইখান থেকে আমি লোড করে নিয়ে আসতে পারবো। তার মানে কি এখন আমি এই নতুন অ্যাপটা আমি বিনা সংকোচে, মানে নিঃসংকোচে আমি ইউজ করতে পারবো। কারণ কি তাহলে এখন আমার এখানে যে কাজটা আছে এই কাজটা করবো। এখানে কি আছে? ইনিশিয়ালাইজ অ্যাপ করছে বা ইন্ট অ্যাপ করছে। এন্ড অ্যাপ ইন্ট অ্যাপ করার পর কি করছে? এন্ড ইন্ট অ্যাপ তো আমার জাস্ট এখানে এখানে ইনিশিয়ালাইজ করছে, তাই এটা তো আর কোনো কাজ নাই আমার মিক্স করে। তো আমি কি করবো? যে আর্গুমেন্ট এখানে কি করছে আমার যোগ বিয়োগ গুণ বা এগুলো দেখবো। f ইকুয়াল টু জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে। তার মানে কি আমার আগে জি প্লাস এইচ করতে হবে, তারপর আই প্লাস জে করতে হবে, তারপর জি প্লাস এইচ থেকে আই প্লাস জে বিয়োগ করে আমি f এখন এখানে একটা জিনিস, জি এইচ আই জে এগুলো তো কোনো অ্যাড্রেস দেওয়া নেই। এখানে ধর f এর একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমি জি প্লাস এইচ মানে কি আমি অ্যাড দিলাম, অ্যাড দেওয়া টেম্পোরারি একটা টি0 দিলাম, আমার ডেস্টিনেশন। তারপর এখন আমার জি আর এইচ এর তো অ্যাড্রেস লাগবে, কারণ এগুলো অ্যাড্রেস আমি করতে পাবো। আমি প্রথমে বলছিলাম কি কে যে 1 2 3 4 এগুলো হচ্ছে আমার আর্গুমেন্টিভ রেজিস্টার ইয়া হবে। আর্গুমেন্টিভ রেজিস্টার গুলো কি কি যে A0 থেকে A3, তার মানে কি ইনিশিয়ালাইজ যে জি করছি, জি এর জন্য আমি যাবো A0 তে। A0 জি এর এখন মানে এটা হচ্ছে কি যে ইনবিল্ড বলা যায়, যে ইনবিল্ড যে রেজিস্টারের নাম, যে এখানে কি জি এর রেজিস্টার হচ্ছে A0, এইচ এর রেজিস্টার হচ্ছে A1, আই রেজিস্টার হচ্ছে A2, জে রেজিস্টার হচ্ছে A3। এটা হচ্ছে আমার প্রশ্ন দেওয়া থাকবে না, এগুলো রেজিস্টার, এগুলো আমার নিজে থেকে বুঝে নিতে হবে যে এগুলো হচ্ছে A0, A1, A2, A3 তে আছে আমার। তো যেহেতু আমরা এগুলো আর্গুমেন্ট পাস করতেছি, তার মানে কি আর এগুলোর ভিতরে কি ভিতরে এগুলো কি আর্গুমেন্টই বলি আমি। তো এই আর্গুমেন্ট গুলোর জন্য আমার এই আর্গুমেন্ট রেজিস্টার ইউজ হয়। তার মানে কি প্রথমটার জন্য A0, দ্বিতীয়টার জন্য A1, তৃতীয়টার জন্য A2, চতুর্থটার জন্য A3। তো এটা হচ্ছে আমার এই চারটা হচ্ছে আমার আর্গুমেন্টের রেজিস্টারে থাকবে। তার মানে কি জি এর জন্য তো বুঝলাম বললামই, তো এখন এটা আমি লিখবো। তাই কি প্রথম কাজ কি জি প্লাস এইচ করা, তাহলে কি আমার অ্যাড হচ্ছে, অ্যাড দেওয়ার পর কি করবো আমি, জি প্লাস এইচটা আগে কোথাও একটা রাখতে হবে, এটা কি জন্য কি টেম্পোরারি একটা রেজিস্টার নেবো, কি $T0 নিলাম, T0। তারপর কি হচ্ছে জি আর এইচ যোগ হচ্ছে, তার মানে কি জি এর জন্য আমি কি বলছিলাম, জি এর জন্য হচ্ছে আমার কি A0 নিব, তাহলে কি শিফট দিয়ে $A0। তারপর কি হবে আমার শিফট দিয়ে ডলার, এইচ এর জন্য কি A1, A1 মোবাইল রেকর্ড হচ্ছে। এটা গেলো হচ্ছে জি প্লাস এইচ করলাম, এমনকি আই প্লাস জে করতে হবে, তার মানে কি আবার এড, এড দেওয়ার পর কি আমি এখানে নতুন আইটেম নিলাম কি T1 নিলাম, T1 ডেস্টিনেশন T1। তারপর কি নিব আমি A0। এখন কি হবে, A0 এর আমি হয়ে গেছে, আমি কি আই আর জে জন্য কি বলছি A2 আর A3, তাহলে কি হবে আমার A2 আর হচ্ছে যে A3। তো এই কাজ হলো কি আমার জি প্লাস এইচ আর আই প্লাস জে করা শেষ। এখন কি করব আমি, f ইকুয়াল টু জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে, মানে কি f এর মধ্যে আমি জিনিসটা রাখবো, কি রাখবো জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে। তার মানে কি এখানে আমার বিয়োগ হচ্ছে, তোমাকে সাব সাব করার পর কি f এর মধ্যে এই জিনিসটা হবে, f কি আছে আমার $S0। এই জায়গায় আমার জিনিসটা কি রিরাইট হয়ে যাচ্ছে, রিরাইট কি হচ্ছে, এই যে আগে ছিল F+1 এখন হয়ে যাবে কি
এই যে ই জিনিসটা জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে, এই যে এখানে রিলেট হয়ে গেছে, তার মানে কি আগেরটা বাদ হয়ে গেছে। আর আগেরটা বাদ হয়ে গেলে কি করবো, আমি আবার ব্যাক কিভাবে পাবো, আগেরটা যদি আমার কোনো কাজে লাগে তখন আবার কি করবো, এই এফটা আমি এখানে না রাইখে দিব, মানে নতুন মানে এই জায়গায় আবার রাখলেই আমার আবার আগের এফটা পাওয়া যাবো। কিভাবে পাবো এই জিনিসটা আমি সামনে গেলে দেখবো। তো এস জিরোতে আমি রাখবো, কি কি রাখবো আমি, ডলার, এখন দেখো কি কি করতেছে, সাব কি কি করতেছে, টি জিরো থেকে টি ওয়ান বিয়োগ করতেছি। টি জিরো কোনটা, জি প্লাস এইচ, আর টি ওয়ান কোনটা, আই প্লাস জে। তাহলে কি টি জিরো থেকে আমি টি ওয়ান বিয়োগ করতেছি, তার মানে কি আগে লিখবো টি জিরো ডলার টি জিরো, সেই ভিতরে ডলার টি ওয়ান। এটাই হচ্ছে আমার এই যে এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখান পর্যন্ত তো কাজ শেষ হলো। এখন আমার এখানে একটা কাজ আছে। এখন এই জিনিসটা যেহেতু আমার এফটা রিটার্ন হবে, এই যে এস জিরোতে যে জিনিসটা রাখছি, আমি এস জিরোতে জিনিসটা রাখছি, জিনিসটা তো আমার রিটার্ন হবে। আর রিটার্ন হলে কি হবে, এই রিটার্ন এফ করতেছে আমার, রিটার্ন এফ। তার মানে কি, তো হ্যাঁ, তার মানে কি যে রিটার্নটা করব, এই রিটার্নটা আমার কিসের মাধ্যমে হবে, যে তার মানে কি আগে হচ্ছে আমার যেহেতু আমার ভ্যালুটা এটা একটা ভ্যালু আমার, হ্যাঁ কি রিটার্ন এফ মানে কি ভ্যালু রিটার্ন করা। তার মানে কি যেহেতু ভ্যালু রিটার্ন করবো আমি, তো ভ্যালু অ্যাড্রেস রেজিস্টার কোনটা, ভি জিরো আর ভি ওয়ান। তার মানে কি আগে আমার এটা ভি জিরো অথবা ভি ওয়ানে রাখতে হবে জিনিসটা। তার মানে কি এখন কোনো একটা জিনিস কোনো একটা রেজিস্টার রাখতে হলে কি করি আমরা, জিরো রেজিস্টার হেল্প নিই, কিভাবে অ্যাড করলাম, অ্যাড করে কি ডেস্টিনেশন দিব কি যে ভি জিরো ডলার ভি জিরো, ডেস্টিনেশন ডলার ভি জিরো দিলাম। তারপর কি করবো আমি, যে ডলার কোন জিনিসটা আমি ভি জিরোতে রাখবো, ডলার এস জিরো, মানে জিনিসটা ভি জিরোতে রাখবো, এটা কি সরি ডলার এস জিরো। এস জিরো কেন, এই যে এস জিরোর ভিতরে আমার ই এফটা আছে, আর ই এফ তো আমার রিটার্ন হচ্ছে তাই না। রিটার্ন করতে হলে কি আগে আমার রিটার্ন ভ্যালু যেটা আছে এটা ভ্যালু রেজিস্টার রাখতে হবে। এই যে এখানে যে রিটার্ন ভ্যালুটা যেটা আছে এফ, এফ এর মধ্যে এফটা আমার কি কিসে রাখতে হবে, ভ্যালু রেজিস্টার রাখতে হবে আগে। ভ্যালু রেজিস্টার কি ভি জিরো আর ভি ওয়ান। তো দুইটার যদি ভ্যালু রিটার্ন ভ্যালু থাকে, তার দুইটা জন্য কি একটার জন্য ভি জিরো, একটার জন্য ভি ওয়ান। তার মানে একটা এখানে রিটার্ন ভ্যালু একটাই, তো একটা একটা ইউজ করবো আমি। তো ভি জিরো আর হচ্ছে কি রাখবো কোন জিনিসটা আমি রিটার্ন করতেছি, যেহেতু এফ রিটার্ন করতেছি, এফ এর কি রেজিস্টার হচ্ছে এস জিরো, মানে কি এস জিরোতে আমার সবকিছু আছে। তো এস জিরো আর কি করবো আমি, ভি জিরোতে কিছু একটা রাখতে যাচ্ছি, বা কোনো একটা রেজিস্টার কিছু একটা রাখতে চাইলে কি করি আমি, জিরোর সাথে যোগ করে দিই, তাহলে তো আমার ওই রেজিস্টার থেকে গেছে। এই জন্য কি অ্যাড ভি জিরো এস জিরো আর কি নিবো, যেমন জিরো জেড ই ই আর, বুঝছি বিষয়টা। হ্যালো, আচ্ছা আচ্ছা বলতেছি আবার। এখন আমার এখানে কি বলছে, যে সরি, এই যে এখানে বলছে কি রিটার্ন এফ। এই যে রিটার্ন এফটা, এই তার মানে কি আমার বলতেছে কি যে এই এফটা আমার এই যে লিফ এক্সাম্পলের জায়গায় আমার এই এফটা পাঠাও, মানে কি লিফ এক্সাম্পল মানে কি, এখানে যে লিফ এক্সাম্পল দেওয়া, এই লিফ এক্সাম্পল মানে কি যে সে এই ফাংশন যাবে, এই ফাংশন যাওয়ার পর সে এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন গুলো ফলো করে একটা ভ্যালু পাবে সে, এই ভ্যালুটাই না এখানে বসানো হবে তাই না, এটাই তো ফাংশনের কাজ তাই না। তো তার মানে কি এখানে এসে আমার আলটিমেটলি বসতেছে কি, এই যে এখানে যে এফটা আছে, এই এফটা যে এখানে বসতেছে আলটিমেটলি। তো এই একটা জায়গায় বসলো। এখন কি হচ্ছে, যে এখানে যে এফটা বসলো, এফ বসার পর কিছু ইনিশিয়ালাইজ জেড ইকুয়াল টু এফ, এই এফটা হচ্ছে। এখন যেহেতু আমার এখানে এফটা রিটার্ন করতে হচ্ছে, এই এফটা একটা ভ্যালু আমার। তো এই ভ্যালুটা যেহেতু আমার যখন রিটার্ন করা হবে, তখন এই ভ্যালুটাকে আমার ভি জিরো অথবা ভি ওয়ান যে কোনো একটা ভ্যালু রেজিস্টার, এই রেজিস্টার গুলোকে বলা হয় ভ্যালু রেজিস্টার, যে কোনো একটা ভ্যালু রেজিস্টার আমার বসাইতে হবে। এখন যেহেতু আমার ভ্যালু রেজিস্টার বসাইতে হবে, তার মানে কি, এখন কোনো কিছু অন্য একটা জিনিস থেকে অন্য একটা রেজিস্টার নিতে গেলে সাপোজ আমার কি, যে আচ্ছা একটু দেখাই নিচে যায়। তো সাপোজ এখানে কি আছে আমার, সাপোজ এস জিরোতে, সাপোজ এস জিরোতে আছে কি আমার ফোর আছে। হ্যাঁ, এখন এই ফোরটা আমি নিতে যাচ্ছি কিসে, তারপরে ডলার, হ্যাঁ এটা হচ্ছে আমার ডলার, ডলার এস জিরো, এস জিরোতে আমার ফোর আছে, আমি জিনিসটা নিতে যাচ্ছি কি আমার এস ওয়ানে। আমি কি করবো, যে এস ওয়ান এই জিনিসটা আমি নিতে যাচ্ছি, এস ওয়ানে আমি এস জিরোটা রাখতে যাচ্ছি, বা এস ওয়ানে আমি ফোরটা রাখতে যাচ্ছি। আর আমি কি করি এই জিনিসটা, যখন আমি একটা রেজিস্টার একটা জিনিস রাখতে চাই, হ্যাঁ ডিরেক্ট তো আমার ইনিশিয়ালাইজ করার কোনো সিস্টেম নেই, যে এস ওয়ান ইকুয়াল টু এস জিরো আমি বলে লিখে দিলাম হয়ে গেল আমার এস ওয়ান ইকুয়াল টু ফোর হয়ে গেছে, এরকম তো কোনো সিস্টেম নেই। তো এরকম সিস্টেম না থাকলে আমি কি করি, আমি জিরো, আমি কি এখানে জিরো রেজিস্টার হেল্প নেই। এখানে আমি
জিরো রেজিস্টার হেল্প নেই, কিভাবে হেল্প নেই? আমি করে হচ্ছে যে অ্যাড অ্যাড একটা ইনস্ট্রাকশন দিই, অ্যাড ইনস্ট্রাকশন দেওয়ার পর কি করি, এখানে আমি কোন জায়গায় আমি জিনিসটা রাখতে চাই, আমি রাখতে চাই এস ওয়ান জিনিসটা রাখতে চাই, তাই আমি এখানে এস ওয়ানটা রেখে দিব। হ্যাঁ, তো এস ওয়ানটা রাখার পর কি করবো আমি, এরপর আমি যে জিনিসটা আছে এস জিরো রাখবো আমি, এস জিরো রাখার পর আমি কি করবো, এস ওয়ান রাখার পর কি করি আমি, যে যেটা আমি রাখতে চাচ্ছি এস ওয়ান আমি ডেস্টিনেশন, ডেস্টিনেশন কি কেন এস ওয়ান ডেস্টিনেশন, কারণ কি আমি এস ওয়ানের ভিতরে আমি ফোরটা রাখবো, তাই না? এই ফোরটা রাখতে হলে আমি কি করতে হবে দেখাই, ডলার সরি ডলার এস জিরো, তারপর জাস্ট কি করবো আমি জিরো রেজিস্টার লিখে দিব, ডলার জেড ই আর জিরো। আমি কি হয়েছে জিনিসটা, এই জিনিসটা যদি মানে দেখাই তাহলে হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে কি, যে এস ওয়ান ইকুয়াল টু এস জিরো প্লাস জিরো, এস জিরো প্লাস জিরো মানে কি, তো এস জিরো প্লাস জিরো বলি, তার মানে কি এটা কি, যে এস জিরোতে আছে কি ফোর প্লাস জিরো, তাহলে দেখো আলটিমেটলি হচ্ছে এস ওয়ান আমি ফোর চাচ্ছিলাম, এই এস ওয়ান আমি ফোর পাই গেছি, বুঝছো এখন? ওকে, তার মানে কি, আমার এই জন্য কি, এই জন্য আমি ভিজুয়াল জিনিসটা রাখছি কি, জিরো রেজিস্টার হেল্প নিয়ে, এখানে কিছু ভিজুয়াল ইকুয়াল টু কি এখন তাহলে কি আমার এই অ্যাপটা এখন আমার ভিজুয়াতে স্টোর হয়ে গেছে, এখন যেহেতু আমার অ্যাপটা ভিজুয়াতে স্টোর হয়ে গেছে, তার মানে কি ই অ্যাপ এর এখন আমার কোন দোকান, এখন ই অ্যাপটা আমি ওভাররাইট করে ফেলতে পারবো, কারণ ই অ্যাপ, ই অ্যাপ এর যে মানটা, ই অ্যাপ এর মানটা আমি অন্য জায়গায় রেখে দিছি, তার মানে কি, কারণ আমি আগের যে অ্যাপ এর মানটা ছিল, ই আগের অ্যাপ এর মানটা আমি ব্যাক করতে পারবো, তাই না? তার মানে কি আগের অ্যাপ এর মানটা, যে নর্মালি আমার আসল যে অ্যাপটা ছিল যেটা, আসলে একটা হয় না, আমি ব্যাক করে নিয়ে আসতে পারবো, কারণ কি আমার ইএফ এর যে ভ্যালুটা, ইএফ এর ভ্যালুটা আমি অলরেডি আরেক জায়গায় সেভ করে ফেলছি, আই জাস্ট সেভ করে এটা ডিলিট করে দিতে পারবো আমি চাইলেই, তাহলে ডিলিট করে দিলে কি হবে, আগের অ্যাপটা নিয়ে আসতে পারবো আমি চাইলে, এই জন্য এখন কি আমি আগের অ্যাপটা আবার নিয়ে আসবো, আগের অ্যাপটা কিভাবে নিয়ে আসবো, যেহেতু আমার অ্যাড্রেসটা জানি যে কোথায় আছে, তার মানে কি করবো আমি, লোড করবো, লোড করবো কি, যে কোথায় আমি রাখবো, এস জিরোতে এনে রাখবো, এস জিরোতে আমি এনে রাখবো, তার মানে কি ডলার এস জিরো, কারণ কি অ্যাপটা আছে কি আমার এস জিরোতে, এবং কি সেম জিরো দিয়া আমি জাস্ট অ্যাড্রেসটা লিখে দেবে, জিরো দিয়ে এই যে এসপি ডলার এস, আর মনে হয় 15 মিনিট আছে তাই না? ওকে, 15 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে, প্যারা নাই, এটা 100% শিওর, হয়তো এটার মধ্যে ইফেলস দিয়ে, না না এরকম করলে হবে না, এর ভিতরে আমার কোড চেঞ্জ করে দিবে, তোমার এখানে যে সিম্পল কোড দেওয়া আছে, এখানে দেওয়া থাকবে ইফেলস ঢুকাই দিবে, আর কত কাহিনী করবে, তো কি মনে কর। আচ্ছা আচ্ছা, দেখি আজকে বুঝাই ফেলবো না, প্যারা নাই, chill। ও আচ্ছা, ইকোনমিক্সে কি বোঝা যাচ্ছে, ইকোনমিক্স লাস্ট ক্লাস কি করে, এখন আচ্ছা, এখন দেখ, যেহেতু আমার এখান থেকে জিনিসটা আমি নিয়ে এসে পড়ছি, তার মানে কি আবার আগে যেরকম দেখাইছিলাম, যে ওই যে গ্লাস গুলো তো মুছে দিছি, যাই হোক, আবার আচ্ছা আবার কথা, এখন দেখ এখান থেকে আমি জিনিসটা সরাই ফেলছি, তাই না? তো জিনিসটা বাদ হয়ে গেছে। হুম, ও দেখ কি বাদ হয়ে যা পুরোটাই বাদ হয়ে গেছে, আচ্ছা বাদ দিই। তো এখান থেকে আমার জিনিসটা আচ্ছা হচ্ছে তো আমার ইয়া, তো এখানে আমার জিনিসটা চলে গেল, আর জিনিসটা চলে গেলে কি হয়েছে আমার, তো এখন আমার এখান থেকে কি হচ্ছে, যে যে অ্যাপটা আমি নিয়ে নিছি আবার, এখানে যে অ্যাপটা আমি স্টোর করছিলাম এই অ্যাপটা নিয়ে নিয়ে এসে পড়ছি, এখন যদি আমি নিয়ে এসে পড়ছি তার মানে কি এসপি, তখন কি আমার এসপি হয়ে গেছিল এটা, তাই না? যখন আমি এখানে জিনিসটা রাখছি তখন কি এসপি হয়ে গেছিল এটা, হ্যাঁ তাহলে আমার আবার এসপি আপডেট করতে হবে, যাতে আমি নেক্সট টাইম যদি আবার ইউজ করি, যদি আমার অ্যাকুরেট ভ্যালুটা পাই, আমাকে এসপি আপডেট করতে হলে কি করতে হবে, যেহেতু আমার এখানে ছিল, এখন কি আবার এসপি আবার এখন এটা হয়ে যাবে, এসপি মানে কি যে স্টেক পয়েন্টার, তখন কি লাস্ট লাস্ট যে জিনিসটা ছিল এটা আমি এখন সরাই ফেলছি, এখন কি লাস্ট জিনিসটা কি এটা এখন লাস্টে লাস্ট ইন হয়েছে, তাই না? কারণ কি লাস্ট ইন জিনিস যে সবার উপর জিনিসটা আমি সরাই ফেলছি, তার এখন সবার উপর জিনিসটা কি, এটা বুঝছি জিনিসটা, লজিকটা, তার মানে কি এখন তো আমার এসপি আপডেট করতে হবে, এসপি আপডেট করলে কি করতে হবে আমার,
এই তাহলে নিচে আসতে হবে, নিচে আসা মানে কি +4 করা। তাহলে কি এখন এই এসপির সাথে আমি +4 করলে হয় না, আমি পরে এসপিটা পেয়ে যাচ্ছি, তাহলে কি এখন আমার এখানে +4 করতে হবে। Oops. এখন তাহলে +4 কি এডাই, যেহেতু +4 মানে কি একটা কনস্ট্যান্ট আমি অ্যাড করেছি, তাহলে কিসের মধ্যে অ্যাড করেছি, এসপি তে। এসপি নতুন এসপি আমার নতুন এসপি যেতে জন্য ডলার এসপি দিছি, সেটা এসপির সাথে আমি কি করবো, আমি 4 যোগ করবো, তাহলে কি 4। জাস্ট এতটুকুই। একদম শুরুতে দেখ এই কাজটা করছি, কি এফটা আগে এখানে রাখছি, একদম লাস্টেও এই কাজটা করছি, কি যে ইয়াটা এখানে রাখছি। এখন কি, এখন আবার জাম্প করে কি করতে হবে, আমার এই যে এই জায়গায় আসতে হবে। কারণ কি আমার এই যে এই রিটার্ন করে কি এখানে চলে যাচ্ছে, তাই না? তাহলে কি জাম্প করে তাহলে এই জায়গায় আসতে হবে। আর এই জায়গায় আসতে হলে কি আমি কি করি, এখানে আরেকটা নতুন জাম্প ইউজ করি, জে আর জাম্প রিটার্ন। জাম্প রিটার্ন কি, এই যে এখানে জে এল মানে কি জাম্প এন্ড লিঙ্ক, তাই না? জাম্প এন্ড লিঙ্ক করার সময় আমি বলছিলাম কি যে আর এর মধ্যে একটা এটা মানে কি রিটার্ন অ্যাড্রেস সেখানে রেখা যায়, তাই না? বা রিটার্ন অ্যাড্রেসের মধ্যে রিটার্ন অ্যাড্রেসটা এখানে দেওয়া যায় কি। তো এই জাম্প আর মানে কি জাম্প টু রিটার্ন অ্যাড্রেস, ওই রিটার্ন অ্যাড্রেসে সে চলে যাবে। যে আর এতে যে জিনিসটা আমার স্টোর হয়েছিল, যে একটা অ্যাড্রেস স্টোর হয়েছিল, এই অ্যাড্রেসে আবার সে চলে যাবে। মানে কি এই যে এই জায়গায় সে আবার আইসা পড়বে। তাহলে কি হচ্ছে, যে তাহলে এখানে আমার একটা জিনিস একটু অ্যাড করি। কি জানো, জেড এর জন্য সাপোজ দেওয়া আছে কি $S1, আর কি লাগতেছে আমার ওয়াই লাগতেছে, হ্যাঁ। তারপর কি ওয়াই এর জন্য সাপোজ দেওয়া আছে কি S2, এরকম দেওয়া আছে। এখন তাহলে কি হচ্ছে, আচ্ছা, জে আর দেওয়ার পর কি করবো আমি, জাস্ট ওই যেখানে কি বলছেন যে এই আর এর মধ্যে এই অ্যাড্রেস স্টোর হচ্ছে, হ্যাঁ আমি এখানে আর এ লিখে দিব, জাস্ট জেএল দিয়া লিখে দিব কি শিফট দিয়া আর এ। দেন আর এটা কি, এই যে এখানে যখন আমি জাম্প এন্ড লিংক দিছি, অটোমেটিক আর এর মধ্যে একটা অ্যাড্রেস স্টোর হয়ে গেছে, এখানে আমার আমার কিছু করতে না, আর এতে অটোমেটিক একটা স্টোর অ্যাড্রেস স্টোর হয়ে গেছে। এখন আমি যখন জাম্প টু আর এ দিব, তখন সে অটোমেটিক ওই অ্যাড্রেসে চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনবিল্ড বলা যায়, জাম্প রিটার্ন, এই যে আর ইউজ করি আমরা। তারপর কি, এখন এরপর তো আমার কোনো কাজ নাই, কারণ রিটার্ন এর পরে কি আমার এক্সিট, কারণ কি জাম্পের কপি এখানে এখানে করার পর কিছু এক্সিট করে দিবে, তাই না? তার আগে নিচে আমার একটা এক্সিট ব্লক করতে হবে। এক্সিট ব্লক করলে হচ্ছে যে আমরা লিখে দিব কি ই এক্সিট ব্লক আমি রেডি করে দিছি। ওকে, এখন তো আমরা কি এখানে কাজ শেষ, তাহলে এখানে এখানে কাজ শুরু। এখন তাহলে কি হবে আমার, এখানে যদি ইয়া করি, এখন দেখ এই জাম্প তো এখানে আসার পর কি হচ্ছে, সে জেড এর মধ্যে কি রাখছে, এই যে এফ এর যে ভ্যালুটা, এইখানে তো যে লিফ এক্সাম্পল মানে কি, যে জেড ইকুয়াল টু লিফ এক্সাম্পল মানে কি, জেড ইকুয়াল টু এই যে এখানে যে ভ্যালুটা আছে এখানে আসবে, জেড এর মধ্যে এসে আমার স্টোর হবে, তাই না? যে ইনিশিয়াল মানে অ্যাসাইন হবে কি জেড এর মধ্যে, কোনটা এই এফ এর ভ্যালুটা। তার মানে কি এই এফ এর ভ্যালুটা কোথায় আছে আমার, আমি কি বলছিলাম যে ভি জিরোতে রাখছি, এই যে এখানে অ্যাড দিয়ে আমি ভি জিরোতে রাখছিলাম, মনে আছে এই জিনিসটা, এই যে এখানে ভি জিরোতে রাখছি। তার মানে কি এখন ইন্ট জেড ইকুয়াল টু এখানে কি আছে, আমার ভি জিরো লিখতে হবে। তার মানে কি কোন ইনিশিয়ালাইজ করে আমরা কি করছিলাম মনে আছে, জিরো দিয়ে আমি যোগ করি, তাই না? কোনো কিছুতে আমি জিনিস রাখতে গেলে, তার মানে কি আবার অ্যাড অ্যাড দিয়ে কি করবো আমি, কোথায় রাখতেছি, আমি জেডে রাখতেছি। জেড মানে কি, জেডের জন্য কি S1 ইউজ করছি আমি, তাহলে কি ডলার দিয়ে S1 দিব, S1। তারপর কি S1 দেওয়ার পর হচ্ছে যে আমার কই গেল, এখন কি যে কোন জিনিসটা স্টোর করবো, V0, কারণ কি আমি V0 তেই অ্যাপটা রাখা আছে আমার, তাই না? তাহলে কি দেবো V0, ডলার দিলাম V0। তারপর কি করব আমি, জিরোর সাথে অ্যাড করবো, তাই না? কারণ কি তাহলে তো আমার এটার মধ্যে ইনিশিয়ালাইজ হবে, জেডি আরো জিরো অ্যাড করলাম, জিরো। তাহলে কি হলো আমার, যে এই এস ভি জেড এর মধ্যে আমার কি স্টোর হয়ে গেল, এই যে রিটার্ন এফ এর যে এফ এর ভ্যালুটা এখানে এসে স্টোর হয়ে গেল। তার মানে কি আমার এই এফ এর কোনো মানে কি এই কোডের মাধ্যমে, আরে দূর যা। আর তাহলে কি পুরা কোডের মাধ্যমে আমার হইলো কি, আমার কিন্তু শেষ হয় নাই কোডটা, এখন কিছু টুকটাক কাজ আছে, কারণ কি পরে এই পরের কাজগুলো করতে হবে, কি কাজগুলা, এই যে পরে কি ইন্ট ওয়াই ইকুয়াল টু এফ প্লাস জেড, তার মানে কি এফ প্লাস জেড হচ্ছে। আর এফ প্লাস জেড হওয়া মানে কি, এই যে আগের যে এফটা ছিল,
And আগের অ্যাপটা আমি এখানে কি করে এসেছি অলরেডি কিন্তু লোড করে এসেছি, মানে কি আগের অ্যাপটা অলরেডি আমি কিন্তু এই আগে আবার যেরকম ছিল এরকম রেখে দিছি, মানে কি আগে অ্যাপ ছিল এফ ইকুয়াল টু এফ প্লাস ওয়ান ছিল, আর ওই জিনিসটা আবার আমি এই অ্যাপের মধ্যে রেখে দিচ্ছি, মানে কি এস জিরোতে রেখে দিচ্ছি। মধ্যে এখানে যাই করি না কেন এই জিনিসগুলা আমি টেম্পোরারি করে ফেলছি, এবং কি এই জিনিসগুলা এই জায়গায় শেষ। মানে কি এফ এর ভ্যালু যেরকম ছিল এরকমই, মানে কি তো জাস্ট মনে হবে কি যে সাপোজ কেউ যদি টাইমটা স্কিপ করে, মানে টাইম যদি থামায় দেয়, টাইম থামায় কি করলো, সাপোজ এক মগ পানি খেলো, এক মগ পানি খেয়ে আবার ওই মগের মধ্যে পানি রেখে দিল, মানে যতটুকু পানি ছিল ততটুকু পানি রেখে দিল, তাহলে কি হবে, আমার আর তোর কাছে মনে হবে যে এই মগে এতটুকু পানি ছিল এতটুকু পানি আছে, মধ্যে যে একজন টাইম স্টপ কইরা যে এখান থেকে পানি খায় আবার পানি রাইখা দিছে, এটা আমরা জানি না, আমাদের কাছে এই জিনিসটা হয় নাই। কারণ কি সে টাইম স্টপ করে দিচ্ছে, আমাদের কাছে আমরা দেখি না জিনিসটা। যে সেম এখানে কি হয়েছে যে এখানে আমি এফ এর ভ্যালুটা চেঞ্জ করে অন্য জিনিস নিয়ে কাজ করছি, আবার এফ এর ভ্যালুটা আগের মতো করে দিছি, তাহলে কি হয়েছে কম্পিউটার কাছে মনে হবে যে কি এফটা যেরকম ছিল এরকমই আছে। বুঝছস, এই জিনিসটা আমরা এখানে করছি, এই জন্য আমরা এই যে ভি জিরো এস জিরো এত কিছু কাহিনী করতেছি, এত কাহিনী করছি আর কি। এই যে স্ট্যাক পয়েন্টার এইসবের কাহিনী করলাম আর কি, এত কিছু দিয়ে। তো যাই হোক, এখন তাহলে কি করবো, এফ প্লাস জেডটা করবো। এফ প্লাস জেড মানে কি অ্যাড করবো, অ্যাড করার পর কি ডেস্টিনেশনটা কোথায় আমার ওয়াই, ওয়াইটা কোথায় এস টু, দেখি শিফট দিয়ে ডলার এস টু, এবং কোথায় যোগ করবো আমি এফ আর জেড যোগ করতেছি, তো এফ আছে কোথায় এস জিরোতে, তাহলে কি দিব ডলার এস জিরো, আর কি দিব আহ জেড জেড, জেড মানে কি যে এস ওয়ান, কি এই যে এই জেড জেড এর ভিতরে এগুলো আছে এখন, দেখি শিফট দেয়া ডলার জেড, সরি জেড বলে জেড ওয়ান বলে কি জানি, এস ওয়ান, এস ওয়ান। তো এখানে আমার কাজ শেষ, এখন কি জাস্ট আমি লিখবো জাম্প টু এক্সিট, ই এক্স আই এক্সিট। আচ্ছা এখানে আমি এক্সিট ব্লকটা যেরকম ভাবে লিখবো এখানে এই জিনিসটা সেম ভাবে লিখতে হবে, ই বড়তে দিয়েছিলাম ই বড়তে দিব, জাম্প এক্সিট। তো এখানে আমার কাজ শেষ, একটু শর্ট করি, হ্যাঁ ঠিক আছে, একটু বড় করি এখন, ওকে। তাহলে বুঝে গেছে জিনিসটা পুরা করতে হচ্ছে এরকম, বুঝতে পারছি। এখানে কি অনেক কিছু নতুন নতুন জিনিস, যেমন কি এই যে এ জিরো থেকে এ থ্রি, ভি জিরো থ্রি ভি ওয়ান, এসপি আর এ, তারপরে যে জেল আর জে আর, এই করে জিনিস হচ্ছে নতুন, এই জন্য হচ্ছে যে এই জিনিসটা একটু প্যারা মনে হইতে পারে, কিন্তু সহজ আছে অনেক, এটা একবার ট্রাই করলে পারা যাবে। তো তাহলে এই জিনিসটা আমি স্ক্রিনশট তুলে একটা, আচ্ছা তাহলে আপাতত আমি তাহলে স্ক্রিন রেকর্ড অফ করলাম, আমার ভিডিও রেকর্ড আর স্ক্রিন রেকর্ড অফ করলাম।